জন্য না, বরং আমাদের জন্য। যাই হোক, তার পরবর্তীতে আমি ধন্যবাদ জানাই আমার খুবই কাছের একজন মানুষ সূর্যদেবকে। কারণ যেই দিন থেকে নিয়ে আমি এই MI99-তে পা দিয়েছি, সেই দিন থেকে নিয়ে ভাইয়ের সঙ্গে আমার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা চলে। যাই হোক, খুবই মনের একজন মানুষ। যিনারা এই মিটিংয়ে জয়েনিং আছেন, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা আলোচনার সামনে বাড়াচ্ছি। আমি যেই দিন থেকে নিয়ে আমি জয়েনিং করেছি বা এই MI99-এ পা দিয়েছি, সেই দিন থেকে নিয়ে আজকে প্রথম যে আমি মিটিংয়ে আলোচনা রাখছি এবং আমার সূর্যদেব ভাইজান আমাকে বলার যাই হোক আমাকে রাস্তা খুলে দিয়েছে, এর জন্য ভাইকে আমার অন্তর থেকে খুবই ভালোবাসা শ্রদ্ধা জানাই। দেখুন, এই MI99-এ আমার জয়েন হওয়া যদি আমি হিসাব করতে যাই, তা পার হয়ে গেছে। প্রতিটি জিনিসে পৌঁছাতে গেলে একটা মাধ্যম থাকে, কিন্তু আমি এখানে এসেছিলাম, সকলে হয়তো চিনেন বা জানেন, মাইনুদ্দিন ইসলাম ডমকল থানার অন্তর্গত, তিনার হাত দিয়ে বা তিনার কথা অনুযায়ী কিন্তু আমি এখানে এসেছিলাম। যখন আমাকে ফার্স্ট টাইম উনি আমাকে ইনফরমেশন দেন, সেই সময়তে আমি কিন্তু ইয়ালাও করেছিলাম না। কেন করেছিলাম না? তার কারণ হচ্ছে আমরা সকলেই জানি বা সকলেই বুঝি যে বর্তমান সময়ে কাজের শেষ নেই বা সিস্টেমের শেষ নেই। কিন্তু যখন আমি সর্বপ্রথম ডোমকলে একটা মিটিং হয়েছিল, সেই জায়গাতে আমাদের উপস্থিত ছিলেন আমাদের সূর্যদেব ভাইজান। তারপরে আলোচনা শোনার পরেই কিন্তু আমি জয়েনিং হয়েছিলাম। তো আমি সেদিন জয়েনিং আমি এই মানসিকতা নিয়ে হয়েছিলাম যে যত যাই হোক না কেন আমাকে কাজটা করতে হবে, এটাই আমার মানসিকতা ছিল যে আমাকে কাজ করতে হবে। আজকে আমাকে যে এনেছে বা যে যাকে আনবে, আমি যদি কোনো একজন ব্যক্তিকে আনি, আমি যদি কাজটা করিব না বা করি না বলে যে সে থেমে যাবে, সেটা কিন্তু একদম রং বা ফালতু। কারণ আমি যখন শুরু করব, আমি যখন স্টার্ট করব, তখন আমার প্রথমে মানসিকতা দেখতে হবে যে আমি কোন মানসিকতাতে কাজটা বা সিস্টেমটা অ্যাকসেপ্ট করছি বা গ্রহণ করছি। যখন আমি অ্যাকসেপ্ট করেছিলাম বা গ্রহণ করেছিলাম বা জয়েন হয়েছিলাম, তখন আমার মানসিকতা এটা ছিল যে আমি কাজ করব। কারণ আমাকে একটা রাস্তা দেখিয়ে দিল, ওই রাস্তাতে চলাবে সে না, চলতে হবে আমাকে। হয়তো তার সাহায্য থাকবে, হয়তোবা তার কিছু আমাকে রাস্তাতে চলার জন্য কিছু তথ্য আমাকে দিবে, অবশ্যই দিতে হবে। কারণ যে রাস্তা আমি যার দাঁড়াতে পেয়েছি, সে রাস্তার খবর আমার থেকে বেশি সেই জানে। উর্দুতে বা হিন্দিতে একটি কথা আছে যে সবর কা মেওয়া মিঠা হতা হ্যায়। এর বাংলা অর্থ হলো যে ধৈর্যর ফল কিন্তু খুবই মিষ্টি হয়। আমরা সকলেই জানি, বাংলাতে বলি যে ধৈর্যের ফল খুবই মিষ্টি হয়। তার প্রমাণ আমি কিন্তু এই 10 দিনের আগাতে আমি একটা পেয়েছি। কেন পেয়েছি? যখন আমরা বা আমি যখন জয়েন হয়েছিলাম, সেই সময়তে সিস্টেম শুরু করেছিলাম যে 1000 টাকার জয়েনিংয়ে, যেটাতে দুটো প্রোডাক্ট পেতাম। দুটো প্রোডাক্ট পাওয়ার পরে কিছুদিন পর আমি খবর পেলাম যে MI ফার্স্ট অর্থাৎ রিচার্জ বলে একটি প্যাকেজ আছে, কিন্তু আমি সেটাতে গুরুত্ব দিয়েছিলাম না। কেন দিয়েছিলাম না? কারণ আজকে যদি আমার সামনে কয়েক রকম যদি প্যাকেজ নিয়ে আসা হয়, আমাকে ওই বিষয়ে জানতে হবে, কিন্তু আমাকে বেছে নিতে হবে যে কি আমি কোনটাতে সাকসেস হতে পারবো। আজকে আমাদের শ্রদ্ধেয় শেয়ার শেখ আসিফ কামাল শেয়ার বা আমাদের শ্রদ্ধেয় সকলের সুপরিচিত ম্যাডাম CMD ম্যাডাম শাবানা সর্দার, তিনারা যে সিস্টেম নিয়ে আসেন, তিনারা কিন্তু আপনাকে একবারও বলবে না যে আমির বা সূর্য বা নিউটন আপনি এই কাজটা করুন, এটা আপনাকে কখনো বলবে না। ওনাদের কাজ হচ্ছে আমাদেরকে রাস্তা দেখানো, কোনটা আমার কাছে বেটার বা কোনটা আমার কাছে ভালো, সেটা কিন্তু আমাকে নিজে চুজ করতে হবে বা চয়েস করতে হবে। আজকে আমি যখন জয়েন হব, তখন আমাকে একটা মানসিকতা রাখতে হবে যে আমি এটাতে জয়েন হচ্ছি শুধু মেম্বার বাড়ানোর জন্য নয়। কারণ আমি এটাতে জয়েনিং হচ্ছি, জয়েন হওয়ার পরে কিছুটা আমাকে এখান থেকে রোজগার বা ইনকাম করতে হবে। এবার যেটাতে আমি সাকসেস হতে পারবো,
সেটা আমাকে করতে হবে। আজকে আমি সকলকে বলবো যে আপনারা EMI 99-এ জয়েন হয়েন না। আপনি বলবেন যে কি অবাক করার কথা বললো, এই কথা কেন? বলার উদ্দেশ্য হচ্ছে কয়েকদিন পূর্বে বা 1 সপ্তাহ পূর্বে আমাদের বহরমপুরে একটি খুবই গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা ছিল। সেই জায়গাতে কিন্তু আমাদের সকলের সুপরিচিত 2জন মহান ব্যক্তি এসেছিলেন। তিনাদের সময় ব্যয় করে যে আমাদের এই মুর্শিদাবাদে অনেকটা রাস্তা ব্যয় করে এসেছেন, সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা খুশির বিষয়। এবার তিনারা আসার পরে যদি আমাদের ব্যবহারে বা আমাদের চরিত্রতে যদি ওনারা আঘাত পান, সেটা কিন্তু আমাদের মানে যিনারা আমরা তিনাকে শ্রদ্ধা করি বা যিনারা আমরা মানি তিনাদের কিন্তু বিবেকে একটা বাঁধবে। কেন বাঁধবে? যে আজকে যিনারা আমরা কাউকে এই EMI 99 নিয়ে যার কাছে আমরা যার বাড়িতে আমরা পৌঁছাই, সে সময়তে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোম্পানি যেটা দেব বলেছে সেটা আমাদেরকে বলতে হবে। আজকে যদি আমি যাকে জয়েনিং করব, তাকে তো আমার নিজের ঘর থেকে টাকা দেব না বা তাকে আমি ইনকাম দেব না। আজকে কোম্পানি যেটা বলবে তার বেশি যদি কোনো একটা কথা বলি এবং এই EMI 99-এ জয়েন হওয়ার পরে যদি সে রোজগারটা তাকে আমি দিতে না পারি, এবার স্যারেদের সামনে যদি এই বিষয়ে কোনো কথা বলে, তাতে কিন্তু স্যারেরা খুবই দুঃখ পান। যাই হোক, সেই দিনও সে মতন হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে EMI ফার্স্ট। এই EMI ফার্স্ট এমনই একটা সিস্টেম যেখান থেকে আমরা অনেক অনেক ইনকাম করতে পারবো। যেমন আজকে কোনো একজন আপনার পাশে যদি কোনো কম্পিউটার দোকান যিনারা আপনার রিচার্জ মারে, তিনাদেরকে জিজ্ঞেস করবেন যেমন তারা মান্থলি কত টাকা রিচার্জ করেন। আজকে যেমন মিটিংয়ের আগে আমার আজকে প্রোগ্রাম ছিল, মিলাদের প্রোগ্রাম ছিল। মিলাদ প্রোগ্রামের পরে আমি একটা দোকানে বসেছিলাম। একজন ব্যক্তির কম্পিউটার দোকান আছে। আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি মাসে রিচার্জ কত টাকার করেন? তিনি বেশি বলছিল। আমি বললাম যে কি 50 টাকা তো অনুমানিক করেন। হ্যাঁ। আচ্ছা, 50,000 যে আপনি রিচার্জ করেন, তাতে থেকে আপনি কত টাকা বেনিফিট পান বা কত টাকা আপনার রোজগার হয়? বললো 2500 টাকা। কত পার্সেন্ট আপনি পান? তো বললো 5%। আচ্ছা, যেই রিচার্জ করে আপনি যেখানে 2500 পাচ্ছেন, সেই রিচার্জ থেকে যদি আপনি 5,000 টাকা পান, তাহলে সেটা আপনার বেশি হলো না কম হলো? তো বলবে বেশি হলো। তাহলে আপনি একটা সিস্টেমে যদি আসেন, একই কাজ করবেন, একই জিনিস করবেন, সেখান থেকে যদি আপনার ডবল এক্সট্রা টাকা হয়, তাহলে তো আপনার কাছে ভালো। তো বলছে অবশ্যই ভালো। তারপরে কিন্তু আমি EMI ফার্স্টের বিষয়ে আমি কিছু তথ্য বা ইনফরমেশন তিনাকে দিলাম। তো তিনি গ্রহণ করেছে। অবশ্যই কালকে বা পরশু দিনের মধ্যে ইনশাল্লাহ জয়েন হয়ে যাবে। বলার উদ্দেশ্য যে কি EMI ফার্স্ট একটি দুর্দান্ত সিস্টেম আমাদের সামনে নিয়ে এসেছে। যে বলেছিলাম যে কি ধৈর্যর ফল মিষ্টি, তা আমরা প্রমাণ পেয়ে গেলাম যে আমরা ধৈর্য ধরেছিলাম। সকলে আমরা আশা রেখেছিলাম যে কে শেয়ার আমাদের জন্য নিশ্চয় কোনো একটি ভালো জিনিস বা ভালো উপহার আমাদেরকে দিবেন। আর সত্যি তাই আমরা সকলেই জানি যে আমাদেরকে দিয়েছেন। এবার যে একটা সিস্টেম এসেছে সেটা হচ্ছে কি আপনার সুবিধা। একটা কথা মাথায় রাখতে হবে যে সিঙ্গেল গ্লোবাল কাকে বলে, এটা আগে জানতে হবে, তবে জয়েন করতে হবে। দেখুন, যিনারা গ্লোবাল সিস্টেম বুঝেন তিনারা অবশ্যই বুঝতে পারেন যে গ্লোবাল বলতে সিঙ্গেল লেগ ওটাকে বলা হয় যেটা আপনি হওয়ার পরে যদি সেটা ইন্ডিয়ান হয়, তাহলে ইন্ডিয়া থেকে সে যে রাজ্য থেকে হোক না কেন, যে জেলা থেকে হোক না কেন, যে অঞ্চল থেকে হোক না কেন, যেই গ্রাম থেকে হোক না কেন, আপনি সেইখানে আসার পরে, সেইখানে জয়েন হওয়ার পরে যে যেখান থেকে হোক না কেন, সে কিন্তু আপনার ডাউনে পড়বে, অর্থাৎ আপনার লেভেলে পড়বে, আপনার নিচে পড়বে। তাহলে এই যে আমাদের একটা সিস্টেম যেটা এসেছে, এখানে যদি আমরা 2500 টাকা দিয়ে জয়েন হই, তাহলে আমি কাজটা জয়েন হচ্ছি মানে আমাকে কাজ করতে হবে। তাহলে কাজ যদি করি, তাহলে সিস্টেমে 2জন ম্যান হয়ে যাবে। তাহলে কাজটা শুরু করার পরে যদি আমি 2জন ব্যক্তিকে আনার পরে, তাহলে আমি কি করছি যে 2500 টাকা দিয়ে যে আমি জয়েন হয়েছিলাম, সেই টাকাটা আমি আজকে যদি 2জনকে আনি, কালকে আমি সকালবেলাতে টাকাটা পেয়ে যাচ্ছি। এবার আমার কাজ কি হলো যে আমি 2জনকে আনলাম বলে যে তাদের 2জনকে ছেড়ে দেবো? কখনো নয়। আমার কাজ হলো যে যেই 2জনকে আমি এনেছি, তাদের 2জন মাথা থেকে যে আমি ইনকাম করেছি, তাদের 2জনকেও আমার কর্তব্য বা আমার কাজ যে তাদেরকেও আমার
তার টাকাটা তুলে দেওয়া এটা আমাদের সকলেরই নিজের নিজের দায়িত্ব বা কাজ। আজকে এই মতন সিস্টেমে বা এই মতন গতিতে যদি আমরা কাজটা চালু রাখি বা কাজটা করতে করতে যদি আমরা সিঁড়ি বাই সিঁড়ি যাই, তাহলে এই সুবিধা প্যাকেজ 16 লেভেল কমপ্লিট করতে আশা করি আমাদের 1 বছরের সময় লাগবে না, আমাদের কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, যত যাই বলি না কেন, আমরা সকলেই একটা জিনিস, সকলেই আমাদের বিবেক বুদ্ধি আছে। যে নিউটন ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন, যে আজকে নিজের নাম দিয়ে অন্যজন কিন্তু ব্যবসা করছে। মিটিংয়ে ঢুকতে ঢুকতে একজন আমাকে কল করেছিল, আজকের মিটিংয়ে ঢুকতে ঢুকতে, মানে মিটিং চলছিল, আমাকে কল করেছিল, আমাকে বললো যে ভাইজান আপনি তো এই কাজ করছেন। সে কিন্তু আমাদেরই ভাই বা আমাদেরই কেউ দাদা, সকলে হয়তো চিনি, নামটা বলার শোভা পায় না, সেজন্য নামটা না বলাই ভালো। কল করলো, করার পর বলছে যে কি ভাই এই মতন একটা কাজ এসেছে, তো আপনি এখানে ইনকাম না করলেও টাকা পাবেন। আমি তাকে বললাম যে আচ্ছা না ইনকাম করলে টাকা পাবো, ঠিক আছে তাহলে আপনি খাতা কলম করে নিন, টাকা জয়নিং ফি আমি আপনাকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর থেকে নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনার কাছে ইনকাম চাই, ইনকাম যদি না পাই তবে কিন্তু তাহলে আপনাকে ডবল টাকা দিতে হবে। তখন বলছে ভাই এর মতন দায়িত্ব আমি কেন নেবো? আচ্ছা দায়িত্ব আপনি নেবেন না তো তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? আজকে আপনি যদি নিতে পারবেন, আপনি আমার কাছে আসলেন কেন? তো বলছে ভাই আপনি বিষয়টা বুঝবেন, বোঝার পরে যদি আমার ইচ্ছা হয় তবে আপনি হবেন। তো বলছে অবশ্যই, আপনার বলার কর্তব্য বললেন। তারপরে কিন্তু আপনার, আমি বললাম যে ব্যস্ত আছি বলে ফোনটা রেখে দিলাম। যাই হোক, সিস্টেম অনেক আসবে, কাজ অনেক আসবে, আমাদেরকে দেখতে হবে যে কোনটাতে গেলে আমি লাভবান বা সাকসেসফুল হতে পারবো। যাই হোক, আমার বলতে খুবই ভালো লাগে, হয়তো আমি আপনাদের কাছে আজকে ফার্স্ট, সেই জন্য হয়তো আপনাদের মনের মতন বলতে পারিনি। যদিও বা কেউ কোনো যদি ত্রুটি হয়ে থাকে তো আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এ বলে আমার বক্তব্য এখান থেকে ইতিবার করছি। সকলে ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে, খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। আজকে আমির ভাই ভাবতে পারেনি যে এত সুন্দর একটা বক্তা বা এত সুন্দর সিস্টেমটাকে গুছিয়ে সাজিয়ে শিখে ফেলেছে এক কথায়। তার কারণ, না শিখলে কিন্তু কথা বেরোয় না, এটা বাস্তব। আপনি যখনই শিখবেন দেখবেন আপনার বলার জন্য মনটা ছটফট করবে। মাঝে মধ্যে হয় যে আমি কোনো প্রোগ্রামে গেছি, সেখানে স্যার আছে, স্যারকেও আমি অনেক সময় বলি স্যার আপনি একটু থামেন, বা স্যারের কথা কেটে কিন্তু আমি বলি। তো সেক্ষেত্রে সত্যি অসাধারণ, খুবই ভালো লাগলো ভাই যে আমাদের মাঝে এত সুন্দর সুন্দর আলোচনা করার মতো মানুষগুলো আমরা পাচ্ছি বা পেয়েছি বা আমরা আছি। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো একটাই কথা, দেখুন যে আজকে যারা গুরুত্ব দিচ্ছেন না, আগামী দিন তারা পস্তাবেন, এটা আমি বলতে পারি। তার কারণ ধৈর্যের ফল মিষ্টি, যেটা আমরা বুঝতে পারছি যে আমরা এখন মিষ্টির স্বাদ অলরেডি পেতে শুরু করেছি। তো একটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগছে, যে এত সাপোর্ট, এত সার্ভিস দেওয়ার পরেও এবং আপনাদেরকে প্রতিদিন একটা কথা বলার পরেও আপনারা যে মিটিং গুলো আসেন বা মিটিং গুলো তে যেভাবে আসছেন, তাতে অ্যাকচুয়ালি মিটিং গুলো কিন্তু সেই মোতাবেক বা সেইভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? আজকে আপনি শুনছেন বা আপনাকে আমি জানালাম, আপনি যদি সঙ্গে দুই একজন বা দু পাঁচজনকে আপনার টিমের যদি আপনি অ্যাটেন্ড করাতে পারেন, দেখবেন আপনাকে আর পরিশ্রম করতে হবে না। এই একই পরিশ্রমে, অর্থাৎ সিনিয়র আলোচনা করবে, সেই আলোচনাটা আপনিও শুনে নিলেন, আপনার টিমের মানুষগুলো শুনে নিল। আমি এই জিনিসটাই চাইছি, আর কিছুই না। তো যাই হোক, আগামী আহ বৃহস্পতিবার আমাদের এমআই পে বা বিভিন্ন সিস্টেম যেগুলো আমাদের আহ চলে বা আছে, সেসব সিস্টেম নিয়ে যাদের যা কোয়ারি আছে বা যাদের যা শিক্ষা আছে বা যারা যেটা শিখতে চান সেটা সম্বন্ধে একটু যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন তাহলে খুবই ভালো হয়। যে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবেন যে আমরা এই জিনিসটা শিখতে চাইছি, তাহলে আমিও সেইভাবে ম্যাম বা স্যারকে আমি বলে সেইভাবে আহ আলোচনার জন্য আমি দাবি করব বা আমি বলবো স্যার ম্যামকে যে স্যার ম্যাম প্রথমে আপনারা এই জিনিসগুলো আমাদেরকে শেখান যেগুলো আমাদের প্রয়োজন। তার কারণ একটা জিনিস যেটা হচ্ছে, বর্তমানে সিস্টেমটা বা বর্তমানে কাজটা পুরোটাই কিন্তু আমাদের উপর, বা আমরা যেটা চাইছি, যেভাবে চাইছি ম্যানেজমেন্ট কিন্তু সেভাবেই আমাদের সঙ্গে সাথ দিচ্ছে। এটা কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট। আমি একটা কথা বলেছি যেটা দারুণ, যে গতদিন আমাদের একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ কিছু বাজে আলোচনা করেছিল কিছু মানুষ। তো সেক্ষেত্রে দেখুন, অ্যাকচুয়ালি স্যার বা ম্যাম সেদিন এসেছিলেন, সেখানে এতটাই বাজে লাগছিল, এতটাই খারাপ লাগছিল এবং এতটাই নিজেকে ছোট লাগছিল যে আজকে যারা একই সিস্টেমে একই কোম্পানিতে কাজ করে, যারা
হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, করার পরেও যারা কোম্পানিকে আহ, বাজে চোখে দেখে, বাজে বাজে কথা বলে, আমার মনে হয় এরা সমাজের সত্যি যোগ্য না, বা মানুষেরই যোগ্য না। কেন? তার কারণ হচ্ছে, কিছুদিন আগে আমি একটা মোটিভেশনের কথা শুনছিলাম, বা একজন সিনিয়রের কথা শুনছিলাম, যে যেখান থেকে ইনকাম করে বা করে এসেছে, সেই জায়গাটাকে কখনোই দুর্নাম বা সেই জায়গাটা সম্বন্ধে কখনোই খারাপ কথা বলতে নেই। এটা উপরওয়ালাও সহ্য করবে না। এটা আমরা অবশ্যই দেখতে পাবো তাদের পরিস্থিতি বা তাদের পরিণতি, যে তারা কোন জায়গায় পৌঁছাচ্ছে বা আমরা কোন জায়গায় পৌঁছাবো, সেটা আগামী দিনই বলবে। এবং আমির একটা কথা বলেছে, যেটা 1 বছরের মধ্যে আমরা এই সুবিধা প্যাকেজে, যে একটা জায়গা বা সুবিধা প্যাকেজ থেকে আমরা একটা যে ভালো রোজগার বা 16টা লেভেল কমপ্লিট, সেটা আশা করছি আমাদের 1 বছরও সময় লাগবে না। শুধু আপনারা একটু নিজের জায়গা থেকে যার যতটুকু ডিউটি বা যার যতটুকু কাজ, সেই কাজটুকুই আপনারা করে যান। দেখবেন প্রত্যেকেই কিন্তু একটা ভালো জায়গা করতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয়, যে আজকের দিনে এমআই ফার্স্ট কিছু কিছু মানুষ তো চ্যালেঞ্জ করেই ফেলছে, যে যদি 4 দিন চলে, 4 দিন পার হয়ে গেল, যদি 20 দিন চলে, 20 দিনও পার হবে, যদি 1 মাস চলে, সেটাও যাবে, যদি 1.5 মাস চলে, সেটাও যাবে। তো সেই সব মানুষগুলোকে বলা লাগবে না। যখন যে যে টাইমটা দিচ্ছে, যখন সেই টাইমটার পরেও যখন দেখবে না সিস্টেমটা একই জায়গায় একই রকম ভাবে বহাল আছে, তখন তারাই কিন্তু মনে মনে লজ্জা পাবে। আপনি যেন কখনো ছোট করতে যাবেন না, আপনাকে আমাকে ছোট করছে, করুক, কোনো সমস্যা নাই। তার কারণ আমি এটাই মনে করি